গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও আছি ভালোই। তো আজকে হচ্ছে শনিবার আর আমি পূজা করে এসে গেছি। এখন দেখো আমি রান্নাঘরে রয়েছি। তো এখন আমি কি কি রান্না করি চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করি সবটাই। আর তো এখন দেখি কি কি আছে, ফ্রিজে বের করে রান্না শুরু করে দিই আর তোমাদের সাথে সবটাই শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগে। দেখো দুনিয়া রকমের তরকারি আছে আর এগুলো সব কাটছি। কাটার পরে মানে কোনটা দিয়ে কি বানাবো সব পরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা এখানে দেখো মশলা করে নিলাম, আর মশলাগুলো একটু বেশি করেই করে নিলাম, কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে দেখো আলু ভাজছি, আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ আলুটা দিয়েই তরি তরকারি সব এক এক করে বানাবো, একটা সব মিলিয়ে বানাবো, যেমনি হয় না ঘাঁটি তরকারি অমনি টাইপের একটা বানাবো। আর চলো সাথে থাকো দেখো। এখানে দেখো সব মেলানো তরকারি বানাচ্ছি। এটার মধ্যে শুধু জিরা, আদা, লঙ্কা আর টমেটো ছেড়েছি, তার জন্য দেখো লাল হয়েছে রঙটা। ওই যে দেখো। আর এখানে আমি একটু একটু করে আলাদা আলাদা করে সব রকম ভেজে নিয়েছিলাম। দেখো বরবটি আর পুঁই শাক আছে এর মধ্যে, আর মানে কুমড়োগুলো হালকা ভেজে নিয়েছি। সব রকম ছেড়েছি এর মধ্যে, আলু, পটল, মূলা, এখন কুমড়ো ছেড়ে দিলাম, বেগুনও ছেড়েছি, আর এখন ছেড়ে দেবো পুঁই ডাঁটা আর বরবটি। কতগুলো হচ্ছে বলো তরকারি, কে খাবে? ভালো না হলে তো কেউ খাবে না। তো চলো একটা বড় করে তরকারি বানিয়ে নিলাম। এখানে আচার বনছে, নেপালি আচার। এখানে এই যে দেখো পটলের তরকারি হয়ে গেছে। এখানে কালকের আছে এইটা কাঁঠালের তরকারিটা। আর এই যে দেখো এখানে ডাল, এখানে রুটি হবে, ভাত হয়ে গেছে। আর এখানে এই যে দেখো এটা পিষেছি, এটা হচ্ছে তিল। তো এই তিল দিয়েই এই আচারটা হবে। তো আগে সব মেলানো তরকারিটার মধ্যে একটু জল ছেড়ে ফুটাতে দিয়ে দিই, তারপর আচারটা রেডি করে রুটি বানাবো, বাস হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের কাজ দেখেছো? এই যে দেখো অ্যাপ্রন লাগাই দিয়েছে, কেমন কেমন যেন লাগছে, জীবনে পয়লিবার লাগাইছি। এই হচ্ছে ব্যাপার, মাথায় একটা টুপি হলে বা সেফ বনে যেতাম পুরো। পুইডাটার চচ্চড়ি যখন হচ্ছে না, আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে খিচুড়ি, কিন্তু গরম প্রচুর, তাও খাবো। তো একটুখানি খিচুড়ি বানাবো। কালকে ভাত আছে, বাসি ভাত, বুঝেছো? কালকের বাসি ভাত আছে ফ্রিজে। তো ওটা তো আমাকেই খেতে লাগে, রোজে বেলা ওবেলা বাসি ভাত আমার থেকেই যায়। তো ভাবছি খিচুড়ি দিয়ে খাবো, সাথে আচার, সব কিছুই একদম মিলে গেছে। তো তরকারিটা আগে জল ছেড়ে নিয়ে আচারটা বানিয়ে নিয়ে একদিকে খিচুড়িটাও বসিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো দেখো বন্ধুরা এখানে আচার হচ্ছে, নেপালি আচার বানিয়ে নিলাম। কত সুন্দর লাগছে না দেখতে। এটার মধ্যে ছেড়েছি টমেটো, শসা, মূলা, আলু, পেঁয়াজ, এত কিছু দিয়ে বানাচ্ছি। আর তিল পিষে ছেড়েছি, মশলা ফোড়ন দিয়েছি হচ্ছে, ফোড়ন দিয়েছি আমি এটার মধ্যে মেথি। আর এখানে যে দেখো 5 ফোড়ন দিয়ে সব মেলানো তরকারি হচ্ছে। খুব সুন্দর করে সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়ে আমি বানিয়েছি। আর এটা আমাদের জিরা, আদা আর টমেটো শুধু দিয়েছি পেষে, আর 5 ফোড়ন ছেড়েছি। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে এখানে আমি ভেজে ভেজে তারপরে একসাথে ছেড়েছি। তো এখানে আছে সবজির মধ্যে পটল আছে, কুমড়ো আছে, পুঁই ডাঁটা রয়েছে, আর রয়েছে কি বরবটি, আলু, মূলা, বেগুন, এত কিছু আছে। সুন্দর করে আস্তে আস্তে এটা কম আছে হবে, অল্প সামান্য জল ছেড়েছি যেহেতু একদম শুকনো শুকনো বানাবো। আর এখানে ছেলেদের জন্য আলু পটলের তরকারি, আর সাথে বাবাও কালকের কাঁঠালের তরকারি একটু বেঁচে আছে। এখানে ভাত হয়ে গেছে, ডাল।
তো এই হচ্ছে আজকের মেনু। আর এটার সাথেও যদি আবার বলে এটা বানাও ওটা বানাও, তাহলে তো আরও কত বেড়ে যাবে। এখানে দেখো এটা হচ্ছে সাঁতলাই নিচ্ছি একটুখানি। শশাটা এভাবে কাঁচা কাঁচাই নেপালিরা করে, আমি সাঁতলাই এই জন্য যে বাবা খাওয়ার সময় আবার বলবে কাঁচা শশা খেলে বাবার কাশি হয়। তো এখানে দেখো বাসি ভাত দিয়ে আমি খিচুড়িও বানিয়ে নিয়েছি, সাথে এই যে সব মেলানো তরকারি আচার ওগুলো দিয়ে খুব ভালো করে খেয়ে নিচ্ছি। আর তার আগে সবাইকে খাবারও দিয়ে দিয়েছি, বাবা মা শুধু এখনও আসেনি। তো মানে বাচ্চারা খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর আমারও অনেক খিদে লেগেছিলো, তাই জন্য আমিও খেয়ে নিলাম। আগে যা, অনেক বেলা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেছে তেল পেরাতে, সারাদিন আজকে শানুকে নিয়ে নিয়ে ঘুরতে আছে। তো কাপড় ধুয়েছি আজকে, পুরো একদম ভরে গেছে। আর মা এসছে, মা এখন সাইড থেকে দেখো না, যেটা ওগুলো এখনো ইয়েই হয়নি, পাকেইনি। পাকেনি না, কথা হচ্ছে যে গাছগুলোর মধ্যে টমাটার শুকে গেছে। ফুটবে না। হ্যাঁ, জায়গাটা খালি হয়ে যেত, ওখানে কিছু লাগাতে পারতো। ওটা টমাটার থাক, ওটা এই যে এইটা বলছি, ওই গাছটা ওর মধ্যে, ওই এই যে এখানে আসো, এই টমাটার গাছটা, এই যে দেখো কতগুলো শাক উঠালাম। এই যে এই গাছটা উঠিয়ে ফেলে দাও, এই জায়গাটা খালি করে দাও, এখানে টমাটার একটা দুটো যেটা আছে কিছু হবে না, উঠিয়ে ফেলে দাও, এই জায়গাটা খালি করে এখানে কিছু লাগিয়ে দাও। উঠাও এটা, চলো না। তুমি আমাকে ইয়ে করলে না যে, কি করলো না? প্লাস্টিক এনে দিলে না, বললেন যে এখানে প্লাস্টিক আছে, তখন তো আমি গেলাম, তাও আনলাম না। একটা টমেটো রয়েছে কাঁচা। হ্যাঁ এমনি উঠিয়ে দাও। করেন, এমনি করেন, এই বালতিটার মধ্যে উঠে দেন, আমি নিয়ে যাবো খন। নোংরা নেই, না না, এটা পরিষ্কার বালতি, শুধু জলই তো দেওয়া হয়। এই দেখ পরিষ্কার আছে। এমনি আর ভিডিও বানাবা যে লোকের দেখে তামসাই। কেন? এত ওই সুন্দর নোংরা- শাড়ি পরে আছেন, ওরে বাপ রে। লাল টুকটুকা শাড়ি। লাল টুকটুকা শাড়ি, শরীরের মধ্যে শালা এগুলো শুকিয়ে যাওয়াতে এগুলো পুরা ঢিলা হয়ে যায়। আর না না, ভালো লাগছে, একটু রোগা পাতলাই ভালো, বেশি মোটা সোটা হওয়া ইয়ে হচ্ছে। মোটা হবার খুঁজছি না বৈশাখী, হ্যাঁ। আমি চাচ্ছি যে সুস্থ থাকেন, রোগা থাকেন, ওইটাই শরীরটা ভালো। যে আমার বারবার ইয়ে মানে ব্লাউজ গুলো ব্লাউজ গুলো একটু কাঁধটা মেরে নেন আর কি। এটা বেথুয়া শাক না? বেতুয়া, এটা অন্য জাতের বেতুয়া তো, তাই জন্য এটা ভালো। হ্যাঁ, অবশ্য চলো উঠাই উঠাই উঠাই। রঙের বালতি, রঙের, নোংরা থরেই আছে। ওই ঘরে অনেক প্লাস্টিক আছে দেখছি, ওই যে পিছনে ঠাকুরের কথা বলছি। হ্যাঁ আছে, ওখানে নিচেও তো ওই যে এই যে দেখো একটা করেলা হয়ে রয়েছে, এটা কি করছে দীপু, খাবে কি কত বড় হয়েছে তো দেখিনি আমি করলা। আজকে দেখলাম আমি, দীপু সেই দিনই বলেছিল কিন্তু দেখতে পাইনি আজকে। কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, ওই যে তলায় বড় হয়েছে তো, পেরে দেন। কিন্তু আছে ঘরে করলা। আছে তাই হ্যাঁ। থাক, কে জানে বিচি রাখবে কি। সেদিনকে বাজার থেকে এনেছিল। এটা কি শাক গাছ উঠাই দিচ্ছেন কেন? এটা কেন উঠিয়ে দিলাম, ওই জায়গাটা খালি হয়ে যাবে, এরকম তো অনেক কি হয়েছে। কি লাগাবে? কিছুই লাগাক, যা লাগাবে। দেখো কিরকম ভাবে পোকাগুলো লেগেছে। সাদা সাদা গুলো না? এবার কুমড়ো গাছগুলো যদি হয় ঠিক মতো, তো কুমড়োই কুমড়ো। শাক খেয়ে উল্টিয়ে কত শাক খাওয়া। এর আগের বার খুব ঘেওড়া তরই এগুলা হয়েছিল না, অনেক হয়েছিল।
আপনি উঠান, আমি দেখি কয়টা কাপড় আমার শুকালো। আরে আগে একটা প্লাস বিছানো। আচ্ছা ঠিক আছে। আগে বাবা সরবে তখন না যাবো, না তখন এই কাপড়টা যাবে ছিঁড়ে। এটা যখন রেখেছে না তখন একটু এদিক করে রাখলে এখানে কিন্তু রাস্তাটা এতটা ইয়ে হতো না। এই টিনটাকে নিয়ে গিয়ে ওই ধারে পিছুর মধ্যে বন্ধ করে তিনটা তো সবে রেখেছে, সেনকে বাবা ওখানে রেখে গেছিল, ঢকর 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 করছিল। এই যে এইটা ছিল কি টিনের উপর ওখানে রাখা, এটা সরিয়ে দিয়ে যাবো আর সারাক্ষণ ঢকর ঢকর হতে ছিল। তো ছাদের থেকে চলে এসেছি এখন অনেকগুলো কাপড় নিয়ে। আজকে এই সব কাপড়গুলো আমি ধুয়েছি, আর এত কাপড় যে মানে তোমাদের কি বলবো। তার মধ্যে পরে পরে মনে হচ্ছিলো যেন ঝড় বৃষ্টি আসার মতো হয়েছিল বিকালের দিকে, কিন্তু আসেনি। আর কাপড়গুলো আমার না ধুতে ধুতেই প্রায় 2টো বেজে গেছিলো জানো তো, মানে দিন চলেই গেছিলো। তারপরেও ধুয়েছি, তো ভয় লাগছিলো এগুলো শুকাবে কি শুকাবে না। এগুলো এখানে ছেলেদের ইউনিফর্মও আছে যেটা কালকে লাগবে। তো যাই হোক, কিছুটা শুকিয়েছে, কিছুটা হালকা ফুলকা ইয়ে রয়েছে, একটু ভেজা ভেজা রয়েছে। তো ওগুলো আবার মেলে একটুখানি ঠিকঠাক করে রেখেলাম, সন্ধ্যাবাতি দিতে যাব যখন, তখন ভাবলাম উঠিয়ে দেবো। এই হচ্ছে অবস্থা। তো আজকে এক রাশ কাপড় ধোয়া হয়েছে, তার মধ্যে ওই সব রান্না বান্না করে খেয়ে ধেয়ে নিয়ে তারপরে কাপড় ধুয়েছি। আর ততক্ষণে তো এক এক করে বাবা মা এলো খেতে, তো ওনাদেরকে দিলাম। ওই বারবার উঠেছি বসেছি এমনি করে করে সব কর্মগুলো করে হয়েছে। আর আজকে তোমাদের দাদাভাই গেছে তেল পেড়াতে, দেখি কতক্ষণে আসে। তো চলো এরপরে আমি চলে যাব সন্ধ্যাবাতি দিতে। রাত্রে কি বানাবা? এই যে লাউয়ের তরকারি বানাবো, আর সাথে বানাবো হচ্ছে একটুখানি পকোড়া। সকালের তরকারি সব আছে, পটলের তরকারিও আছে, সব মেলানো তরকারিও আছে, আচারও আছে। তো তাই জন্য শুধু এই লাউয়ের তরকারি আর পকোড়া হবে এখন, আর ভাত রুটি। তো চলো করে ফেলি লাউয়ের তরকারি। তো দেখো বন্ধুরা, এখানে আমার লাউয়ের তরকারি হয়েও গেল। আর লাউয়ের মধ্যে একটুখানি সোয়াবিন ছেড়ে দিয়েছিলাম, লাউ আলু সোয়াবিন দিয়ে তরকারি। কেন কি আমার ছেলেরা আবার একটুখানি এসব সোয়াবিন হলো এরকম টাইপের খাবারটা খেতে একটু বেশি ভালোবাসে। আর এই যে পকোড়াটা হচ্ছে, ব্যাস আমার চিন্তা এখন দূর এদের খাওয়া দাওয়া নিয়ে। তো বেশ ভালো করেই খেয়ে নেবে। আর এই যে দেখো সকালের তরকারি এত এত বেঁচে আছে, এগুলোও সাথে ওর সাথে মানে দিয়ে দেবো, যাকে যাকে দেবার। ডালও আছে আর রুটি, এই হচ্ছে। তো আজকে এই সমস্তই রান্না হয়েছে, সাথে এখনই পকোড়া বানিয়ে নেবো লাউয়ের, সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। তো চলো, আজকে কিন্তু খাওয়া দাওয়াটা অনেকই ভালো হয়েছে। আর মুচমুচা পকোড়া ছিল সাথে, তাই জন্য খাবারটা একদমই ভালো হয়েছে। তো এই হচ্ছে আজকে সারা দিনের আমার কাজকর্ম। আর তোমাদের দাদাভাই তেল পেরিয়ে নিয়ে চলে এসছে, তেল মানে সর্ষের তেল, আমাদের ঘরে সর্ষে, ওগুলাই পেড়াতে নিয়ে গেছিলো। তেল ওইটা দিয়ে মানে রান্না বান্না হবে। আর এই যে দেখো তরকারির কালারটা দারুণ হয়েছে। তো ওগুলো সব ঠিকঠাক করে রাখছে এখন বাবা ছেলেরা মিলে। আমি এদিকে রান্নাটা করে নিই চলো চটপট, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, সকলের খাওয়া দাওয়া শেষ, বাবা মা এইমাত্র গেল। তো আমারও হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন এই যে দেখো বেসিনটা দেখো কি অবস্থা, এক রাস বাসনের ডাই। এগুলো সব এখন আমাকে ধোয়ার আছে, ধুয়ে টুয়ে তারপরে যেতে পারবো শুতে। তো আমিও এবার যাব শুতে, তোমরাও চলে যাও ঘুমাতে। তো চলো, তোমাদের কাছে ভিডিওটা এখানে শেষ করতে এসেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। হ্যাঁ, তো টাটা বন্ধুরা, গুড নাইট।